আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে ডরমিটরি রুম সেটআপটা এখানে আমরা রাখি। ঠিক আছে, এটা দিলাম আমরা এই ডরমিটরি উপরেই রাখলাম। এখন একাডেমি থাকবে, এটাও থাকবে ডরমিটরিতে, এই দুটোই থাকবে। এটা দেখবো ডরমিটরি রুম সেটআপ, ক্লাসরুম সেটআপ না, হ্যাঁ, ডরমিটরি রুম। জি স্যার। এখন এই যে ডরমিটরি রুমের মধ্যে আইডি থাকবে, ফ্লোর আইডি না থেকে ডরমিটরি আইডি থাকবে, হ্যাঁ। ডরমিটরি রুম আর ক্লাসরুম আলাদা বিষয় না স্যার? হ্যাঁ, ক্লাসরুম আলাদা ধরেন, ডরমিটরি তো যে মানে রুম, এই ডরমিটরি আইডিতে রুম। ঠিক আছে। ওইটা কি এখন প্রশাসনিক কার্যক্রমের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা হলো ডরমিটরিতে থাকবে তো আপনার এটা হোস্টেল বলে। হোস্টেল হোস্টেলকে বলে আর আবার কি, মানে সুন্দর করে ছাত্রছাত্রীরা যে থাকে বললে না, ডরমিটরি বলে। ঠিক আছে, হোস্টেলকে প্রোগ্রামের জন্য আর কি, বিভিন্ন প্রোগ্রাম মানে টোগ্রাম যে আবাসিক হয় না ডরমিটরিতে। না না, এটা হলো আবাসিক program না, এটা হলো আবাসিক, আবাসিক ধরে নেবেন না, হোস্টেল বললাম না, ঠিক আছে। হোস্টেল ও না, আচ্ছা আচ্ছা, ডরমিটরি বুঝছি বললাম। স্যার। ঠিক আছে, স্টুডেন্টরা থাকবে। জি বুঝছি স্যার এখন এবার। এখন আপনি ডরমিটরি আইডি, রুম আইডি, এখানে কোথাও ফ্লোর বললেন না। যদি চান এখানে ফ্লোর বলতে, তাহলে ফ্লোর বলতে হবে, কোন না না, ফ্লোর। ফ্লোর না স্যার, রুম দিলেই ভালো হবে। রুম নাম্বার, রুম নেম, ঠিক আছে, নাম্বার অফ জি সিটস। স্যার। ডরমিটরিতে রুম নাম্বার, সিটস এর দরকার নাই। এক রুমে 3 সিট থাকতেই পারে, থাকতেই পারে 3টা সিট, সমস্যা নেই। রুম নাম্বার, হুম। নাম্বার অফ সিট। এখন যদি নাম্বার অফ সিট বলেন, তাহলে তো আবার সিটের ডিস্ট্রিবিউশনে দেওয়া লাগে। ঠিক আছে, ওই সিটে কে আমার আছে, মনে সিট হয় যে খালি ওই হইতে যে হবে। রুম দিয়ে, রুমে হয়তো পার্সন ওয়াইজ কতজন থাকবে ভাই, এত রুম নাম্বার হিসেবে কাউন্ট করে ফেললেই ভালো হইব। এখন আসেন, তাই না স্যার? আমরা 4 জনই সিটে গেলে আবার সিটের এটা তো আবার আলাদাভাবে বাড়তেছে না? হ্যাঁ, সেটা আবার বাইরে যাবো। দেখেন, আমরা আছি, ঠিক আছে, 3 জন 4 জন আছি, 4 জন স্কুলে ভর্তি হইলাম। স্কুলে ভর্তি হলে আমরা হোস্টেলে থাকবো, সেক্ষেত্রে আমাদেরকে আহ, বললো যে তোমরা ডরমিটরি এ ব্লকে যাও। ঠিক আছে, হুম। ডরমিটরি ওয়ানের ব্লক এতে। তো ডরমিটরি ওয়ানে আমরা ব্লক এ হবে কি লিখা এখানে, ডরমিটরির নাম দেব, ধরেন প্রিমুলা বা নজরুল বা আপনি অন্য কিছু বলেন, হ্যাঁ, বা আপনি জুই বা এরকম কিছু বলেন, হ্যাঁ। পদ্মা, শাপলা। তারপরে পদ্মা, শাপলা, হ্যাঁ, যেটাই বিভিন্ন বলেন নাম বলেন। থাকতে পারে আর কি, বিভিন্ন ওই যে ডরমিটরি নাম থাকতে পারে নাম দিলেন, সেখানে। ডরমিটরি নাম দিলেন। এখন ডরমিটরি কি নামে চিনবো না ব্লকে চিনবো? ব্লক বলতে কি বুঝাইছে? ব্লক হইলে তো এটা হয়ে যাবে ডরমিটরি একটা নাম, ওই ডরমিটরির রুম নাম্বার হচ্ছে গিয়া ব্লক, ব্লক নেম হইতে পারে যে এ ব্লক, বি আচ্ছা ব্লক, সি ব্লক, আচ্ছা, এরকম। ব্লক এ, ব্লক বি, ব্লক সি, ব্লকে কোথায়? এটা হইতে পারে যেমন ডরমিটরি স্যার একটা নাম হইলো, শাপলা একটা ডরমিটরির নাম। হ্যাঁ, তাহলে সাতটা সেক্ষেত্রে ডরমিটরির নাম। ব্লক কোথায়, ব্লক? ব্লকটা, তাহলে ডরমিটরির নাম যদি শাপলা হয়, এই শাপলা ব্লক, শাপলা ডরমিটরিতে তো অনেকগুলা ব্লক থাকবে। তার মানে আপনি তাহলে ব্লক ব্লকটা কোথায় এটা? বলতে স্যার কোনো একটা দিক বুঝাইছে সম্ভবত, মানে মানে পশ্চিম দিক বা না, পূর্ব দিক না এই বলে এ ব্লক ব্লক, বি বলে আর ব্লক, কি। সি ব্লক হইলে শাপলা, শাপলা ডরমিটরি এ ব্লক, সি ব্লক হইলে এই আচ্ছা, এই ব্লকের জায়গায় আন্ডারে আসুন রুম তাহলে। হবে। ডরমিটরি যদি শাপলা হয়, তাহলে শাপলার কি তিনটা শাপলা আছে, 3টা বিল্ডিং আছে, 3টা বিল্ডিং এই শাপলা, ব্লক এ, ব্লক বি, ব্লক সি। না, শাপলা একটাই স্যার, এরকমও হ্যাঁ, শাপলা হইতে পারে একটাই স্যার। হবে। আচ্ছা ধরলাম শাপলা একটা, তো এর মধ্যে 4টা ফ্লোর আছে, এ বি সি ডি। হ্যাঁ, এ এ ব্লক, সি ব্লক, বি ব্লক, ডি ব্লক, এরকম ব্লক হইলে 4টা ব্লক হইলে সেই ব্লকের আন্ডারে রুম নাম্বার হইব আর কি স্যার। আচ্ছা, ব্লকের নামে তো রুম নাম্বার লেখছে, তাই না? তার মানে আপনি ডরমিটরিকে বারবার সেট আপ দিবেন নাকি? এই জায়গায় তো হইলো না বিষয়টা। তাহলে এটা ডরমিটরি কিভাবে হইব? বারবার এন্ট্রি তাহলে তো দিবেন? এটা ডরমিটরি যদি একটা নাম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার স্যার এই ডরমিটরির মধ্যে মানে একটা ডরমিটরির মধ্যে আবার তো দুইটা অনেকগুলা দুইটা রুম, অনেকগুলা ফ্লোর থাকবে, স্যার এবং দুইটা সেই একসাথে ফ্লোরের রাখার আবার দরকার নেই তো স্যার, মনে হয় স্যার শুধু একটা রাখলেই হয়, মানে পদ্মা ইয়া বা যে কোনো ডরমেটরি নেই অথবা ব্লক, যে কোনো একটা হলেই হয়। হুম, আচ্ছা, এরকম লাগবে না, আমার লাগবে না, আমার কলম।
আচ্ছা, যেটা বলছেন এখানে টোটাল রুম বলছে, টোটাল যখন রুম বলছে আপনি ধরে নেন, এই খেয়াল করেন, আপনি যেটা বলছেন না, ধরেন এটা শাপলা, শাপলার পরে শাপলাতে 5টা ব্লক আছে, হ্যাঁ, ABCDEF, যেখানে থাক থাক আমার ওটা দেখার বিষয় না। 5টা ব্লক আছে, 5টা ব্লকের মধ্যে এক একটায় ধরেন 5টা করে রুম আছে, তাহলে 25টা রুম আছে, তাহলে এখানে টোটাল রুম সংখ্যা হলো 25, তাই না? টোটাল রুম জি 25, ক্যাপাসিটি, টোটাল স্টুডেন্ট ক্যাপাসিটি 25টা, 3 জন করে, 3 25-এ 75 জন স্টুডেন্ট থাকতে পারবে। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। যদি 3 জন করে থাকে 75 জন স্টুডেন্ট থাকতে পারবে। তো জি। হইলো বিষয়টা, তাহলে এটা আসেন, এই জায়গায় 75 জন স্টুডেন্ট বাইর করবেন কিভাবে? তখন ব্লক মানে মানে আচ্ছা, এ ব্লকে কজন আছে? এবার আসেন, এখন 75টা যে রুম আছে, 75টা না, 25টা রুম যে আছে, এই 25টা হুম। রুমটা আগে ডিফাইন করতে হবে। তাহলে আসেন, তাহলে এখানে ব্লক। এখন যখন এই যে ব্লকটা দিবেন, এই ব্লক আর এখানে রাখা দেবো না, ঠিক আছে? ব্লক রাখলে এখানে এই ডরমিটরিটা বারবার এন্ট্রি হবে, ঠিক আছে? 5টা ব্লকের জন্য 5বার এন্ট্রি করা লাগবে। ব্লক ওয়াইজ আপনার ইয়া না, রুম, আপনি জি ব্লক স্যার। ওয়াইজ রুম রাখবেন না? হুম। তো ব্লক ওয়াইজ রুম, তাহলে ব্লক এন্ট্রি দিতে হবে, ডরমিটরি জি ব্লক, আর স্যার, এখানে একটা যে ব্লক কোনো আইডি রাখতে একটা রাখতে হবে স্যার, হ্যাঁ। এখানে ডরমেটরি ব্লক আইডি রাখলে রাখতে ব্লক। হবে, ব্লক আইডি, তাহলে এটা ঠিক কি আছে? ব্লক আইডি হয়ে যাবে? এখানে ডরমিটরি ব্লক লিখতে হবে তো আপনার, ঠিক আছে? আমরা একটু সাজাই আর একটু সুন্দর করে এটারে, যেহেতু ডরমিটরি বলছি, তারপরে এটা নিয়ে বিশদ আলোচনা করা যাবে। এখানে লিখতে হবে ব্লক আইডি, ব্লক নেম, ব্লক কোড, ABCD যাই দেন, হ্যাঁ, এ ব্লক, যখন লিখবেন এ ব্লক লিখবেন, ঠিক আছে? ব্লক কোড, হ্যাঁ, আর ব্লকের নাম দিলাম, ব্লকের কোড দিলাম, আচ্ছা ঠিক আছে, ওকে। ব্লকের নেম দিলাম, এখন এই ব্লকে নাম্বার অফ স্টুডেন্ট কতজন থাকতে পারবে, হ্যাঁ, টোটাল STD, ঠিক আছে? যদি আমি ব্লক, ব্লকের টোটাল নাম্বার থাকবো। না, ব্লকে বলো, শুনেন, খেয়াল করেন, এখানে এখানে ব্লকে আমার টোটাল বিল্ডিং এ থাকতেছে 75 জন, আর ব্লকে থাকতেছে 15 জন, 3 জন করে থাকবে এক একটা ব্লকে। তাহলে ব্লকের নাম্বার অফ স্টুডেন্ট কত? ব্লকের নাম্বার অফ রুম বলছি, হ্যাঁ, টোটাল রুম, টোটাল এটা তো এটা হলো টোটাল রুম, এটা টোটাল টোটাল ব্লক বলতে হবে এটা, হ্যাঁ, 75 জন টোটাল। হইলে তাহলে আচ্ছা, এটা বাদ ব্লক দেন, হইছে 5টা। এটা বাদ দেন, ক্যাপাসিটি দরকার নাই। একটা ব্লকে কতজন থাকতে পারবে? ক্যাপাসিটি, টোটাল স্টুডেন্ট, নাম্বার অফ রুম, আচ্ছা ডরমিটরি থাকলে এটা তো রুম লেখেন, হ্যাঁ, নাম্বার অফ রুম, ঠিক আছে? ক্যাপাসিটি, স্টুডেন্ট ক্যাপাসিটি, এটা দিলাম 75 জন, ঠিক আছে? এটি আমরা হিসাব বা ক্যালকুলেশন করে এটা আমাদের আনতে হবে, বুঝছেন? টোটাল স্টুডেন্ট ক্যাপাসিটি, এটা তো টোটাল স্টুডেন্ট ক্যাপাসিটি এক একটা রুমে, ঠিক আছে? এই যে টোটাল যে রুম, ধরেন 5টা, এই ব্লকে 5টা রুম আছে, 5টা রুমের মধ্যে কতজন স্টুডেন্ট নিতে পারবেন আপনি? 3 জন করে নিলে 3 × 5 = 15, ধরে নেন 3 জন থাকবে একটা রুমে। এরপরে আমরা রুম সেট আপ দেবো, সেটা হলো পরে, ঠিক আছে? তারপরে এইটা ওই ব্যক্তিই দেখবে, ঠিক আছে? এটা লাগবে না, তার কন্ট্যাক্ট নাম্বারও দরকার নাই, ঠিক আছে? এখন এই ব্লকের আলাদা থাকতে পারে উইডেন, তাই না? খেয়াল করেন, এই ব্লকের দায়িত্বে একজন থাকতে পারে, কন্ট্যাক্ট থাকতে পারে, ওয়ার্ডার গেট, এইটা এটা ওই এটাতে থাকবে, আর আপনার ওই এটা দিতে হবে, হ্যাঁ, ডরমিটরি আইডি, এটা ফরেন কি হবে এখানে?
এটা আমরা তাহলে এটা ফরেন কি করে দিলাম, ঠিক আছে। এখন আসেন, এই যে যে ডরমিটরি আইডিটা যে ফরেন কি করে দিলাম, সেক্ষেত্রে আমরা ডরমিটরি ব্লক গুলো পেয়ে গেলাম। এই ডরমিটরি আন্ডারে কতটা ব্লক আছে, আর এক একটা ব্লকে কতটা ব্লক আছে, আর পার ব্লকে কতটা রুম আছে, এবং ওই রুমে এক একটা রুমে কতজন থাকতে পারবে, ক্যাপাসিটি কত টোটাল। যদি একজন করে থাকে 5 জন, 3 জন করে থাকলে 15 জন, ঠিক আছে। স্টুডেন্ট ক্যাপাসিটি, এটা তো নাম্বার অফ রুম। তাহলে এটা এক হাতে চলে যাবে, এটা হলো টোটাল ডরমিটরি তে কতজন। এখন এসে আমরা রুমটা সেট আপ দিই, হ্যাঁ। এটা যদি 5টা থাকে, খেয়াল করেন এখানে, বুঝছেন, এখানে ক্যাপাসিটি আছে 5টা স্টুডেন্ট। যদি ব্লক থাকে এ, বি, সি, ডি, আর আমরা বলছি টোটাল রুম, টি ও টি টোটাল রুমস ধরে নিলাম 5টা। আচ্ছা, তাহলে একটা ক্যাপাসিটি 5, ঠিক আছে। টোটাল রুম এত, আর ডরমিটরির ভিতরে সেকশন, ডরমিটরিতে 5টা ব্লক আছে। ব্লকটা কই, এই যে ব্লক নেম, হ্যাঁ, বা ধরেন ব্লকের কোড আছে। আমার কথা ক্লিয়ার? এখানে 5টা ব্লক আছে, 4টা ব্লক আছে, এ বি সি ডি। পার ব্লকে কত আছে, 5টা রুম আছে। তাহলে এখানে কয়টা রুম আছে, 20টা রুম আছে। একটা রুমে স্টুডেন্ট ক্যাপাসিটি, একটা ব্লকে স্টুডেন্ট ক্যাপাসিটি 3। তাহলে হিসাব করে দেন এখানে কি আছে একটু বলেন, বলেন এখানে কি ঠিক আছে নি বলেন। ইমরান বলেন। জি স্যার। শুনতে পাচ্ছেন? বলেন এটা দিয়ে বলছেন কিনা ক্যালকুলেশন। এ বি সি ব্লক, এটা দিয়ে তো টোটাল রুমে তো স্যার এতে কয়টা স্টুডেন্ট আছে, বিতে কয়টা আছে, সিতে আর ডিতে কয়টা আছে, টোটাল টোটাল স্টুডেন্ট কত আছে যদি আপনি টোটাল তো এভাবে সাজান। 75, হ্যাঁ, রুম টোটাল তো আছে 75 5টা, হবে না স্যার? 5টা রুম আছে। 5টা রুম থাকলে এক একটা ব্লকে 5টা রুম, তাহলে টোটাল তাহলে রুম হলো কত, রুম এক হইলো একটা তো 5টা এক রুম একটা হইলে ব্লকে 5টা রুম, টোটাল রুম কয়টা, ওই ব্লক 125টা। টোটাল রুম কত। 125টা কিভাবে হইলো? 5টা আপনার করে ব্লক, না ব্লক আপনার না? ব্লক আছে 4টা, তার মধ্যে এক একটা ব্লকে আছে 5টা রুম। তাহলে 20টা হবে। তাহলে 20টা। হ্যাঁ, 20টাতে স্টুডেন্ট কতজন আছে, 60 জন। হ্যাঁ, 60 জন। একটার মধ্যে তো কিন্তু 3 জন 60 জন, কইরা 60 জন 3 জন করে এক একটা ইয়াতে রুমে। এখন রুমে। এই যে টোটাল রুম, এই রুমটা লাগবে না এখানে, এই যে টোটাল রুম, এই রুমটা তো এখন সেট আপ দিতে হবে। এখন আসেন রুম সেট আপ দিয়ে, রুমের নাম হবে, ঠিক আছে। এখন হবে জি স্যার। ডরমিটরি থাকবে এফকে, এফকে থাকবে সাথে এইটাও। এইটা হইব আপনার ব্লক, ব্লক আইডি, বিএলওসি কে ব্লক, এটা হবে ব্লক আইডি, ঠিক আছে। আমরা যাই এটা, এই দুটা বাদ দিব। আচ্ছা, ডরমিটরি ব্লক আইডি, এখন আমরা রুম নাম্বার দিব, রুম নম্বর 1 2 যাই বলে বলবো। নাম্বার অফ সিটস এখানে থাকবে ডিফল্ট, 3টা তো সিটস ব্লক থাকবে, কোড লেখেন স্যার, দেন নিচে কি 3টা সিট থাকবে, রোড নিচে নাম্বার, হ্যাঁ,
রুম উপরে নাম্বার। ব্লক কোড লেখছেন, নিচে তো ব্লক। হ্যাঁ, এই যে ব্লক ইয়া করছি, এটা ফরেন কি করছি, আইডি, রুম নাম্বার, রুম নেম, নাম্বার অফ সিটস, এটা হয়ে গেছে এটাই। হ্যাঁ, এর বাইরে আর যাওয়ার দরকার নেই। দেখেন এবার, এখন স্টুডেন্টের গায়ে আমরা ডরমিটরি আইডি ধরাইলেই, যেমন ধরেন খেয়াল করেন, আমার এখানে স্টুডেন্ট আছে 5 জন, 5 জনের মধ্যেই আমি সেম ডরমিটরি সেম রুম নাম্বার ধরাবো। ঠিক আছে, 3 জন পর্যন্ত আমি ধরাইতে পারবো। 3 জনের পরে আর ধরাইতে দেবে না, বলবে রুম ফিল আপ, এখানে রুম ফাঁকা নাই, সিটস। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার বললেন না, আপনি বোঝেন বিষয়টা। আমরা বোঝেন। তাহলে এই যে ডরমিটরি, যে ডরমিটরিটা বললাম, এই ডরমিটরি আমার টোটাল ইয়ে আছে কত, ওই হিসাব অনুযায়ী নাম্বার অফ সিটস নাই এখানে, আর নাম্বার অফ সিটস, নাম্বার অফ ডরমিটরি রুম, হ্যাঁ এখানে আসেন। তাহলে ডরমিটরিতে আমার টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি আমার ডরমিটরি 60। 60টা আমার ক্যাপাসিটি, 60 জন স্টুডেন্ট ক্যাপাসিটি। আর ডরমিটরিতে রুম হইলো কয়টা? 5টা কইরা, 20টা রুম। হ্যাঁ, রুম। TOTL, টোটাল রুম। টোটাল রুম রুম হচ্ছে 20। 20টা, 20টা। হ্যাঁ, আর নাম্বার অফ ক্যাপাসিটি 60টা, গেল গো, এটা টপের হিসাব। ঠিক আছে, এরপরে জি। আসলেন গেল ব্লক। ব্লকে হইলো আমার 4টা ব্লক আছে, পার ব্লকে 5টা করে রুম আছে, স্টুডেন্ট আছে আর 3 জন ব্লক। করে। তাহলে এটা হইলো, এখন আসেন, একজন স্টুডেন্টকে একটা রুম দিলেন, তার মানে ব্লক এর একটা রুম দিলেন, একটা স্টুডেন্ট ভর্তি হইলো, সিট দিলেন স্টুডেন্টকে ব্লক এ, ব্লক দিলেন BLOC ব্লক এ, তারপরে দিলেন রোম, আর ডাবল এম রোম নং, ধরেন দিলেন 101। তারপরে বললেন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট STD, স্টুডেন্ট আছে ধরেন 2 জন। এখন আপনি আমাকে বলেন টোটাল রুম এখন আপনার হাতে বাকি আছে কয়টা? আমি যদি এই রোম আইডি, খেয়াল করেন, একটা স্টুডেন্টকে আমি দিলাম, এটা বাদ দেন, এখানে আসেন, এটা শেষে বলেন STD। আচ্ছা, এখন আর আপনি এখানে ইয়া করবেন না, আপনি এখানে দিবেন এইটা রুম আইডি। হ্যাঁ, ডরমিটরি রুম আইডি, স্টুডেন্টের ধরাইবেন ডরমিটরি রুম আইডি, ডরমিটরি না। ঠিক আছে, ডরমিটরি ধরাবেন না, ডরমিটরি রুম আইডি ধরাবেন। আর ডরমিটরি রুম আইডি ধরাইলে এটার সাথে আমরা সব পাওয়া যাইতেছি। ঠিক আছে, এখন দেখেন, ও ডরমিটরি রুম আইডির 1 নম্বর রুম ইউজ করলো, রুম সেট আপ দেন, ওকে দিলাম, ফ্লোর ডরমিটরি রুম, ডরমিটরি রুম। এখন ডরমিটরি রুম ধরেন, ডরমিটরি রুমের একটা যদি বলি আমি, ডরমিটরি রুম আইডি, আইডি ধরেন 1, রুম আইডি 1, 1 এর ভিতরে ID 1, রুম নাম্বার, রুম নেম, সিটস। রুম নাম্বার ধরেন 1, ID 1 ধরেন। হ্যাঁ, আর নাম্বার অফ রুম ধরেন 3টা, নাম্বার অফ রুম হইলো 5টা, তাই না? না, রুমের নম্বরের নাম বলবো। হ্যাঁ, ঠিক আছে, 101। রুমের নাম দিলাম 101। শাপলা, ধরেন এক্স বা কি লিখবো, রোজ, রোজ লিখলাম। হ্যাঁ, তারপরে সিট ধরলাম কি হলো, সিট, সিট ধরলাম হইলো, কত জায়গায় ধরছিলাম সিট? 3টা, করে 3টা করে। 3টা। আচ্ছা,
এখন আমি যদি এই আইডিটা দুইটা স্টুডেন্টকে ধরাই, খেয়াল করেন, তাহলে আমার হাতে রুম থাকলো কয়টা? রুম একটাই থাকবে। হ্যাঁ, আর রুম রুম কয়টা একটা, কিন্তু থাকবে? সিট সিট আমি ফাঁকা আছে একটা। আইডিটা যদি ওয়ান ধরি, আচ্ছা ব্লকটা লাগতে হবে, এখানে ব্লকটা নাই, এখানে তো ব্লক আছে, এই যে ব্লক আইডি, আমি ব্লক আইডি ধরলাম, এটা লাগবে তো আমার, ব্লক আইডি ইকুয়াল ধরলাম, ধরেন এ মানে ব্লক আইডি, ঠিক আছে, এটা একটা ব্লক আইডি। আচ্ছা, এখন আমাকে বলেন এতে এর কি অবস্থা এখন, আপনার ব্লক এর কি এখানে অবস্থা? ব্লক এর মধ্যে তো স্যার ধরেন আপনার হয়েছে, এখানে রুমে দুইজনকে সিট দেওয়া হয়েছে, তার মানে একটা সিট তো অ্যাভেলেবল আছে এখনো। এস 001, S002। তো এখন আপনি আমারে বলেন, এটার ক্যালকুলেশন বলেন, এটার কি আছে এখন বর্তমানে অবস্থান, রেজাল্ট বলেন, রেজাল্ট কি হবে এখন, মানে রুমের এখন বর্তমান অবস্থা, প্রেজেন্ট টু সিট রুম। ক্লাব এন্ড ওয়ান সিট অ্যাভেলেবল। হ্যাঁ, কত সিট? ওয়ান সিট রেজাল্ট তো স্যার অ্যাভেলেবল। সিট টু ফ্ল্যাপ এন্ড ওয়ান সিট অ্যাভেলেবল আছে ব্লক এতে। ব্লক এতে একটা সিট আছে, এখন আপনাকে ব্লক এর কন্ডিশন দিতে রোম হবে, আছে তাই না? 4টা। হ্যাঁ, রোম আছে 4টা, একটা সিট অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, রুম চারটা আছে, এখন একটা সিট অ্যাভেলেবেল আছে, রুম চারটাতে, তিনটাতে দেখাবেন, চারটাতে দেখাবেন, না তিনটা না, হ্যাঁ মানে চারটাতে দেখাবেন 5টা আপনি। থেকে 4টা রুম হ্যাঁ, আছে একটা রুমে। চারটাতে আপনি কি দেখাবেন? চারটাতে দেখাবেন যে সবই আপনার অ্যাক্টিভ, এলো বাসের টিকিট কাউন্টার, ওকে। চারটাতে দেখবেন হুম। সব অ্যাভেলেবেল, আর একটাতে দেখবেন দুইটা ফিল আপ হয়েছে, বাট কোন দুইটা ফিল আপ হয়েছে সেটা জানার দরকার নেই আপনার, ওইটা রাখতে হলে আবার আরো অনেক টেবিল বানানো লাগবে, বুঝছেন? আপনি এবিসিডি দিয়ে দিবেন, ওই এবিসিডি বলবেন রুম এ বি সি তিনটা রাখবেন, ঠিক আছে। যখন প্রথম স্টুডেন্টকে আপনি দিবেন, তখন এ ব্লক হয়ে যাবে অটোমেটিক, তারপরে দ্বিতীয় স্টুডেন্ট দিলে বি ব্লক হবে, তৃতীয় দিলে সি হবে। এখন আপনি বলেন, আপনি যে হসপিটালে তিনটা বেড বসাইছেন একটা রুমে, কোন রুমটা খালি হয়েছে আপনি কিন্তু বলতে পারতেছেন না। ব্লক এতে একটা রুম খালি আছে, ব্লক এতে একটা সিট খালি আছে, ঠিক আছে, সেই সিটটা দুইটা ফিল আপ হচ্ছে এটা বলতে পারতেছেন, কিন্তু ওখানে কত নম্বর সিটটা খালি আছে এখন হাতে, সেটা কিন্তু বলতে পারবেন না যদি আপনি ওই তিনটা সিটকে ডিফাইন না করেন। জি তাহলে স্যার, সিট ডিফাইন করতে হবে স্যার, নাহলে কেমনে কোন সিট। সিটটা ডিফাইন করে শুধু স্টুডেন্টদের গায়ে সিটে দিয়ে বসিয়ে দিবেন, তাহলে অটোমেটিকলি সে খুঁজে নিবে এই সিটটা কার, ঠিক আছে। তখন আপনি পারবেন এগুলা টেস্ট করতে যে আসলে কোন সিটটা আপনি এখন খালি আছে, স্টুডেন্ট কোন সিটে উঠবে যদি হসপিটাল চিন্তা করেন, বাস কাউন্টার চিন্তা করেন, রেলের টিকিট চিন্তা করেন, তাহলে আপনাকে এভাবে ওই সিটেও যাইতে হবে, একদম লাস্টের সিট। আপনি বললেন কোন বগি, কোন কম্পার্টমেন্ট, কোন ট্রেন কি আসে বেশি, একটা ট্রেন আসলো বুঝছেন, ট্রেনের ভিতরে বাকি জিনিসগুলো এভাবেই আসবে, তাই না? কম্পার্টমেন্ট ট্রেনের ভিতরে এক একটা কম্পার্টমেন্টের ভিতরে আপনার থাকে, সিট থাকে, ঠিক আছে। তো ওগুলো এভাবে, এখন আমরা কি সিট পর্যন্ত যাব বলেন? জি স্যার, যদি মানে এটা আপাতত এই পর্যন্ত রাখি, পরবর্তীতে সময় পেলে নাকি সিট পর্যন্ত না এখনই ডিজাইন করে রাখবেন স্যার? মানে আমরা চলে গেলাম, হ্যাঁ, আমাদের কাজ এই পর্যন্ত ডরমিটরি দিয়ে আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। আর টিচারদের বলে লজ, ঠিক আছে, জি স্যার। যেটা থাকে সেটা মেস বা লজ বলে, এরকম কিছু, ঠিক আছে। LOSE না কি জানি, লজটা জানি কিভাবে বানানো। আপনি একটু কথা বলেন, আমি একটু জাস্ট 2 মিনিট।
আপনারা সবাই চুপ কেন? স্যার সবাই, অনেকক্ষণ তো কথা শুনতেছিলাম না স্যার। আমি তো সময় নিছি। আমি তো মনে করছিলাম স্যার কি ঘুমাই গেলেন নাকি। না, আমি তো 2 মিনিট সময় নিলাম আপনাদের কাছ থেকে। ও স্যার ও, আমি তো ঠিক। আমি আরো মনে করলাম যে স্যার আপনি কি আচ্ছা, হইলাম। এখন আসেন, আমরা এটা তো এ পর্যন্ত করলাম। এরপরে স্টুডেন্ট ক্লাস না দিয়ে শুধু ক্লাস দিতাম, কিন্তু দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে যায়, ডাটাবেজে একটা কিওয়ার্ড হয়ে যায়, বুঝছেন? ডাটাবেজে একটা কিওয়ার্ড হয়, এটা এই ক্লাস এই কনফ্লিক্ট করে দিয়ে স্টুডেন্ট ক্লাস দিচ্ছে, ঠিক আছে? জি Okay? জি স্যার। আচ্ছা, এখন আসেন, এইটা স্টুডেন্ট ক্লাস হয়ে গেল, স্টুডেন্ট সেকশন হইলো, তারপরে আমাদের ফ্লোর হইলো, সেট আপ ক্লাসরুম সেট আপ হইলো, ক্লাসরুম ম্যানেজ করলাম আমরা। এরপর আমরা স্টুডেন্টের স্ক্রিপ্টে গেলাম, স্টুডেন্টটাকে তৈরি করলাম, গার্ডিয়ান তো লাগবে স্টুডেন্টের জন্য, গার্ডিয়ান নিয়ে নিলাম আমরা। স্টুডেন্টের জন্য ডরমিটরি রুম আইডি পর্যন্ত দিলাম। এখানে আমরা ডরমিটরি সিট আইডি নিব যদি আমাদের সিট আমরা ট্যাগ করতে চাই। আদারওয়াইজ ডরমিটরি রুম দিয়ে আমরা রুমের ভিতরে কি অবস্থায় আছে সেটা জানি না, কোন সিটটা খালি হয়েছে, বাট যে স্টুডেন্টটা, যে কজন স্টুডেন্ট আছে, কোন কোন স্টুডেন্ট আছে সেটা আমরা বলতে পারবো, কিন্তু স্পেসিফিক ওখানে যে 3টা চকি বসানো আছে, ওখানে ওই 3টা চকির নাম্বার নাই আমাদের কাছে, ঠিক আছে? তারপরে গার্ডিয়ান স্ক্রিপ্ট আমাদের লাগবে, এটা ঠিক আছে, গার্ডিয়ান স্ক্রিপ্ট নিয়ে ঝামেলা নাই। তারপরে আপনি বলছি ডেজিগনেশন, এগুলো পরের পার্ট। আচ্ছা আচ্ছা, ডেজিগনেশন থাকলো, তারপরে পে ইনফো এটা পরে, তার আগে আমার স্টাফ এন্ট্রি দেওয়া লাগবে, ঠিক আছে? পে ইনফোটা এখন আমার অত ইম্পর্টেন্ট না, আমার হলো স্যালারিতে আমি পরে যাই, হ্যাঁ? আগে আমি স্টুডেন্টের ভর্তির কাজটা শেষ করি, কারণ এইটা নিচ্ছে এই কারণে যে এটার একটা লগ ইন লাগবে। লগ ইন ছাড়া তো আমি ওই ইউজার করতে পারবো না, সেই জন্য এই লগ ইনটা আমরা রেখে দিলাম, ঠিক আছে? তারপর আমরা বলছি এখানে এনরোল, এটাই তো সবার আগে হওয়ার কথা, তাই না? এটা কি এনরোল বলতে কি বুঝাইছেন? আচ্ছা, এটা পরে যাই। এনরোল একাডেমি, একাডেমি আমরা তাহলে নিয়ে নিচ্ছি না, একাডেমি এখানে না রাখি, সেকশন হয়ে গেছে, আমাদের সাবজেক্টটা লাগবে না, আমরা এটুকু ফেলে দিই, হ্যাঁ? লাগবে না তো আমাদের এটুকু, এটুকু নিলাম না আমরা। ও একাডেমি স্ট্রাকচারের মধ্যে রাখছেন, আচ্ছা ঠিক আছে, একাডেমি স্ট্রাকচারের মধ্যে আমাদের এটুকু হয়েছে। তার মধ্যে আমাদের সাবজেক্ট আনলাম অ্যাসাইন টেবিল, অ্যাসাইনমেন্ট ডিক্লারেশন, সাবজেক্ট এখানে অবশ্যই টিচার আইডি থাকার কথা। অ্যাসাইনমেন্ট ডিক্লারেশন, আচ্ছা অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ নাকি? অ্যাসাইনমেন্ট কি বাড়ির কাজ? হোমওয়ার্ক? হোমওয়ার্ক ছাড়া অন্য কিছু হইতে পারে, যাও। ক্লাসরুম, ক্লাসরুমে কি বলছেন? ক্লাসরুমে রুম নাম্বার, ক্লাসরুম এই জায়গায় রুটিন, আচ্ছা ক্লাসরুম আমরা করছি। আচ্ছা রুটিন, রুটিন করছেন আপনারা, রুটিন মানে কিছু করছেন, রুটিন করছেন, থাকুক রুটিন। জুম ক্লাস টেবিল, ওকে। টিউটোরিয়াল টেবিল, টিউটোরিয়াল টেবিল, এগুলো আপনাদের কাছ থেকে বুঝতে হবে আমার। আচ্ছা, যাই হোক, এখানে আমরা একটা টিচারের লগ ইন, আর স্টুডেন্ট লগ ইন, আর এডমিন লগ ইন, 3টা লগ ইন আমরা এখানে করব। এই এই টেবিলটা করব এই কারণে, এই স্টাফের টেবিলটা, এখানে 3টা লগ ইন রাখবো আমরা, 3টা ড্যাশবোর্ড থাকবো আমরা, হ্যাঁ? এস টি ইউ ডি ই এন স্টুডেন্ট, তারপর টি ই এস সি এইচ ই আর টিচার। আর আমরা এখানে লাইব্রেরি সেট আপ দেই নাই, লাইব্রেরি পরে, টিচার স্টুডেন্ট টিচার আর স্টাফ। স্টাফ বলতে আমরা বলবো যে এটাকে কি বলা যায়, অফিস, অফিসের এরা কারা, অফিস এটা কি বলা যাবে? স্টুডেন্ট অফিস টিচার আর অফিস লেখেন, হ্যাঁ? অফিস এমপ্লয়ি বা কিছু একটা। অফিস লেখেন, যারা অফিসিয়াল ওয়ার্ক করব, তাই না? এদেরকে কি বলে? অফিসিয়াল ওয়ার্ক করে যারা। অফিসার অফিসার
অফিসার, হ্যাঁ, অফিসিয়ার, অফিসার বলেন, হ্যাঁ, ঠিক আছে। কে অফিসার বলবা কে তুমি? তোমার তো দপ্তরিও থাকবো, দপ্তরি কি অফিসার? না, তাহলে এটা তাহলে তো এটা স্টাফই স্টাফই বলতে পারেন। স্টাফই বলেন, আহ, স্টাফ, হ্যাঁ, স্টাফই বলেন। এখন এই তিনটা আমরা ড্যাশবোর্ড থাকবো, ঠিক আছে, এই তিনটা আমরা ড্যাশবোর্ড বানাই। ড্যাশবোর্ড লগ ইন করলে যাতে এরা এই এই এক একজনের পেজে চলে যায়, ঠিক আছে। লগ ইন পেজ, ড্যাশবোর্ড থাকবো স্টুডেন্ট, টিচার আর হলো স্টাফ। আচ্ছা, চলে গেল। এইটা এইটাতে স্টুডেন্ট থাকবে না, ঠিক আছে, ড্যাশবোর্ড থাকবে, বাট এটা থেকে স্টুডেন্ট না, স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্টের ড্যাশবোর্ড হবে, ঠিক আছে। তবে লগ ইন করতে হলে ওখান থেকে লগ ইনে যাবে, সেটার ইউজার ক্রিয়েট করবে, সেটা ঠিক আছে। বাট এটাতে মনে হয় এটা এটা না লিখে এটা থেকে বের করে দেই, বের করে আমরা এখানে বলি, একদম টপে বলি প্রয়োজনে, বা আমরা এইটাতে বলি, ঠিক আছে। ড্যাশবোর্ড থাকবে এটা। তো আমাদের এ পর্যন্ত চলে গেলে আমরা স্টুডেন্ট পাইলাম, গার্ডিয়ান সুন্দর মতো, ডেজিগনেশন পাইলাম, ইনফো থাকলো। আচ্ছা, এখন আসেন, আমি যেটুকু দেখতেছি তা দিয়ে আমরা স্টুডেন্ট ভর্তি করলাম। এখন এখানে থাকবে ফি ম্যানেজমেন্টের একটা বিষয়, ফি, ফি নিয়ে কাজ করতে হবে এখন। আচ্ছা, এখন ফি নিয়ে কাজ করতে হবে। আর হইলো আপনার আরেকটা থাকবে প্রি এডমিশন, স্টুডেন্টের আগেই থাকবে এটা, হ্যাঁ, দুইটা পার্ট থাকবে। স্টুডেন্ট এরপরে যাবে ফি ম্যানেজমেন্ট, ফি ম্যানেজমেন্ট যাবে স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে। কিন্তু প্রি এডমিশন, পি, পি আর প্রি, ADMI TI1 এডমিশন, TADMI TI1 এডমিশন, এডমিশন কি ঠিক আছে? টিআইডি হবে না স্যার, টিআইডি হবে না। এডমিশন বানানটা বোধহয় একটু ইয়ে আছে স্যার। ADD নাকি? এ হ্যাঁ, ডাবল ডাবল সেভেন। এ ডি এম আই ডাবল এস হবে। ADMI জি জি, স্যার। ডাবল এস হবে। এটা না স্যার, ডাবল এস আই ওয়ান। না না স্যার, টি লাগবে না, টি লাগবে না। ADMI ADMI ডাবল এস আই ওয়েন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। প্রি এডমিশন আমাদের করতে হবে, হ্যাঁ। এই একটা পার্ট থাকবে প্রি এডমিশন, যেটা লটারি ফটারি সিলেকশন এগুলা, ঠিক আছে। তারপর হলো এডমিশন, এডমিশন তারপরে ওই যে আবার স্যার অ্যাটেন্ডেন্সও আছে, রেজাল্ট আছে। ADDMI এডমিশন, এডমিশন। এডমিশন আচ্ছা, গেল। এরপরে থাকবো, এটা তো পরে স্টুডেন্ট এরপরে ভর্তি হবে, হ্যাঁ। এরপরে এডমিশন নেবে, এডমিশন নিতে গিয়া হ্যাঁ, এডমিশন নিয়ে নিবে, ঠিক আছে। এর হলো ফি, এরপরে পরীক্ষার ইয়া টিয়া দিলে দেন তার ক্লাস শুরু হবে, ঠিক আছে। এরপর ফি করতে হবে, ফি সেট আপ, ফি ম্যানেজমেন্ট, হ্যাঁ, TUITUTI1 টিউশন, TIU TUI টি, টিউশন মানানটা একটু জটিল, TUITI1 টিউশন, আমি তো জানি এরকমই কিছু একটা, ঠিক আছে। TUITI1 টিউশন, পড়াশোনার খরচ, প্রাইভেট টিউশন ক্লাস। TUI টিউশন ফি, হ্যাঁ, ফি, টিউশন ফি। এখন আমরা যখন এটা দিলাম, ফি ম্যানেজমেন্ট, টিউশন ফি না, এডমিশন ফি, টিউশন ফি ম্যানেজমেন্ট। আচ্ছা, ধরে নেন এটা পেমেন্ট, হ্যাঁ। এখন ফি, টিউশন ফি থাকবে, অনেক ধরনের ফি থাকে, সব ফি গুলো এখানে
সেট আপ দিতে হবে কোন সময় কোন ফি, হ্যাঁ, এডমিশনটা যখন ধরবে ওই ফি গুলা সব দেখাবে। আচ্ছা, ওই আমি একটা ফি সেট আপের একটা ভালো টেবিল আমি পাইছি, ঠিক আছে, আমরা ওখান থেকে এটা দিতে পারবো আশা করি। আমি একটু স্ন্যাপশটটা নেই, একটু অপেক্ষা করেন। আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি লিঙ্কটা। ও, আপনারা মেসেজ দিচ্ছেন, আমি তো আপনাদেরকে নক দিয়ে গেলাম। যাই হোক, আমি কিছু আছি, ঠিক আছে, আপনারা চলে যায় না, বেরিয়ে যায় না। 3 থেকে 4 মাস, এটা পেয়ে গেছি আমি, একটু অপেক্ষা করেন। এটা হইলো আপনার 2026, 305। একটু অপেক্ষা করেন, লাইনেই থাকেন। সময় দেন। স্টুডেন্ট আচ্ছা, আমি আপনাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করতেছি, আমাদেরকে এভাবে পেমেন্ট আইডি সেট আপ দিতে হবে, বুঝছেন? এখন আপনারা বুঝবেন কিনা, স্ক্রিনটা খুবই ছোট। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা স্ন্যাপশট নিতে হবে আমাদের। সবাই কি ঘুমায় গেছেন? না, ঘুমাইনি স্যার। আচ্ছা, না হ্যাঁ ঘুমায়- স্যার, আছে স্যার, স্ক্রিনশট দেখি স্যার। হ্যাঁ, দিছেন। দেখতেছি স্যার, আপনি আচ্ছা, স্ক্রিনশটটা। দেখলে আমি আপনাদেরকে আমি লগ ইনটা করে নিই, হ্যাঁ, তারপর শেয়ার দিচ্ছি, ওকে? ওকে স্যার। কারণ লগ ইনটা আবার একটা আইডি ইয়ে হচ্ছে তো।
একটু লাইনে থাকেন আপনারা। স্যার এটা তো মনে হয় শাইন কলেজের না? হ্যাঁ হ্যাঁ, শাহিন স্কুল অ্যান্ড কলেজ। এইটার পেমেন্টটা জি ওরা সবই ইন্টিগ্রেটেড না, ওদেরও একটু ভাঙে, ওরা এটা তো স্মার্ট। স্যার ইয়ে ডাচ বাংলায় নেই, অনলি ডাচ হ্যাঁ, বাংলা। বাংলায় দিচ্ছে। এখন দেখেন আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা, দেখেন ওদের পেমেন্টটা আসছে আমাদের এখানে, হ্যাঁ। ওরা কি কি নিচ্ছে আমরা এভাবেই করার চেষ্টা করব। আচ্ছা, দেখছেন এই যে ওরা এডমিশন ফি এটা ধরেছে, ওদের ফি গুলা দেখেন, হ্যাঁ। এগুলো ওদের সব ফি। আমাদের জি এভাবে স্যার। সেটআপ দিতে হবো, টাকা সেটআপ দিতে হবো। স্ট্যাটাস পেড হলে পেড, নট পেড, হ্যাঁ। ঠিক আছে। জি স্যার এটা আমার দেখতেছি। 2 মাসের পেড হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক আছে। এই যে ওর যখন ওরা পেমেন্ট দিতে যায়, এবার ক্লিক করতে হয়, ক্লিক করলে এটা নিয়ে একটা পেমেন্ট তৈরি হয়েছে, যে পে নাও, গ্রান্ড টোটাল, হ্যাঁ। পে নাও, গ্রান্ড টোটাল আমার 5,000 কেন আসলো? ও, এই দিনে আবার এইটার সময় আবার পেমেন্ট ইয়ে আছে, বুঝছেন। ওই যে একটা ফি আছে, এই ফি নিয়ে নিচ্ছে, সেশন ফি। ঠিক আছে, সেশন ফি নিচ্ছে। 3 মাসে একটা সেশন হয়েছে, আবার সেশন, আবার সেশন লাস্টে। এখন আবার যদি আমি এটা দিই, টাকা আসবে একসাথে। আমি চাইলে সবগুলো দিয়ে দিতে পারবো একবারে, ঠিক আছে। আমরা পেমেন্ট এভাবেই করবো, পেমেন্টের যে পার্টটা, ঠিক আছে। জি আমি স্যার। জি বুঝাতে স্যার। পারছি। এখন আমাদের এটা যদি আমরা রাখতে চাই, আমাদের তো প্রিন্ট অফ দিবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা, দেখেন এইটাকে আমরা স্ন্যাপ করে রাখি না, স্ন্যাপ করে করে এই জিনিসটা আমরা রেখে দেবো, অথবা এটাকে আমরা এইচটিএমএল সেভ করি। আসবে, সবটা আসবে না, আসছে, আসছে না? গুড, চলে আসছে কিন্তু। ঠিক আছে, আমরা এখান থেকে পাবো, সেভ দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, সেভ দিয়ে দিই। সেভ দিয়ে বিএফ শাইন কলেজ পেমেন্ট, স্টুডেন্ট পেমেন্ট। ঠিক আছে, আমরা স্টুডেন্ট পেমেন্ট পেয়ে গেলাম বিএফ শাহিনের। তো এটা আমরা কিন্তু আমাদের ইয়াতে শেয়ার দিয়ে দিই, সেটা ভালো হয় না? আমাদের হোয়াটসঅ্যাপে একটু শেয়ার রাখি। খুবই ভালো। এটা না, লাস্টে মাস্টে কোথাও হবে হয়তো বা। ওরে বাবা রে বাবা, তাহলে আমি একটু ডিটেল দেখিয়ে যাচ্ছি। এটা যদি শর্ট অর্ডার করি, ডেট মডিফাই করি, কিন্তু এটা তো ডাউনলোডে যায় নাই, এটা অন্য জায়গায় গেছে। স্যার, ফাইল লোকেশনটা একটু দেখে আসেন স্যার, এই যে, তাহলে হ্যাঁ, চলবে। ঠিক আছে। আপনারা প্রয়োজনে এটাও দেখবেন, হ্যাঁ। আপনাদেরকে এটা দিলাম আমি, এটা ওপেন করে দেখবেন। জি স্যার। ঠিক আছে, এই যে পেমেন্ট গুলা যে দেখাচ্ছে, এই যে এখান থেকে এগুলা সিলেক্ট করে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা স্কুল ম্যানেজমেন্ট করে নিলাম, যেটুকু আমরা আগে, এখন এখানে স্টুডেন্ট পেমেন্ট থাকবে, ওই পেমেন্টের মধ্যে আপনার ওই ফি সেট আপ গুলা থাকবে। ঠিক আছে, শুরু হয়ে গেল। আচ্ছা, তার মানে আমাদের এখন স্টুডেন্ট পেমেন্টের জন্য যেটা করলাম, ঠিক আছে। এখন স্টুডেন্ট পেমেন্টের জন্য আপনারা এটা এটা সাজাবেন এটা দিয়ে, হ্যাঁ। ঠিক আছে, এটা দিয়ে সাজাবেন। স্টুডেন্ট জি পেমেন্টটা স্যার। কিভাবে করতে হয়। পেমেন্ট এরিয়া আছে, অ্যামাউন্ট, স্ট্যাটাস। আমরা এই যে যে শিফটে আছে, ওখানে একটা শিফট সেট আপ দিতে হইব, আর আপনার ইয়া শিফট ডে না না, ডে না মর্নিং, একটা শিফট, ওখানে শিফট সেট আপ দিবেন। আর ওই আপনার ওই ইয়াটা সেট আপ দিতে হবে, কি জানি ভার্সন, ওখানে বেসিক নামে, বেসিক সেট আপ নামে নেম, ঠিক আছে, আইডি নেম, বেসিক সেট আপ নাকি একটা অপশন রাখতে হবে, বুঝছেন। ওখানে এই টুকিটাকে সেম যেগুলো মিলে যায়, হ্যাঁ, যেমন সেকশন,
ওখানে রাখতে পারেন, ক্লাস ওখানে রাখতে পারেন। হুম, ওই যে পেমেন্ট হয়েছে, এই যে এই মাসে 3,000 টাকা ঢুকলো, এরপরে মাসে 3500। এই যে আমাদের জন্য 1 2 3 ধাপে দিল 10,500, 11,000 টাকা, 11,000 টাকা, 10,000 নিল, বাদ দিল কি এই 10,000 টাকা আমাদের থেকে দিচ্ছে। 1 2 3 10,000। আচ্ছা, তাহলে আমরা এইভাবেই আমাদের পেমেন্ট ইয়াটা করবো, বুঝছেন? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। যদি এটার থেকে কিছু স্মার্ট থাকে তাহলে সেই স্মার্টটা আমরা নিব, ঠিক আছে? তো আমাদের পেমেন্টটা হয়ে গেল। আর পেমেন্টটা যদি হয়, পেমেন্টের আর আমাদের সেট আপ থাকলো কি, আমি ওটা একটু লিখে নিই এখানে, হ্যাঁ? এটা তো করবো, তারপরে আমাদের থাকবো মিডিয়াম। আমি মিডিয়াম বানাম বলেন, ভার্সনও লাগতে পারেন। MEDI এম MEDI UM AM, এটা স্যার UM মিডিয়াম। সেই মিডিয়াম তো মিডিয়াম, এটা কোন মিডিয়াম? এটা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম না স্যার? নাকি মধ্য? এটা কি মধ্য মিডিয়াম নাকি ইংলিশ বাংলা মিডিয়াম, কোনটা? ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম। মিডিয়াম নাম কি? MI। আচ্ছা, তারপরে আসেন কি হলো, মিডিয়ামের পরে পরে থাকবে আপনার থাকবে হলো কি জানি বললাম ওইটা, আরেকটা কি জানি বললাম, বাংলা ইংলিশ ভার্সন। আর থাকবো শিফট, ঠিক আছে? আমাদের এই তিনটা লাগবে, মিডিয়াম, ইংলিশ আর বাংলা। শিফট থাকবে, ডে শিফট, নাইট শিফট, মর্নিং শিফট, ডে শিফট। ডে শিফটের ক্লাস কয়টা থেকে কয়টায় শুরু হবে সেগুলো তো আমাদের ক্লাস রুটিন থাকবে। আপনি এখানে ক্লাস রুটিন আনেন নাই নাকি? শিফটের পরে থাকবো ক্লাস রুটিন, ক্লাস RUTINE, ক্লাস রুটিন। ROU মনে রুটিন মানে কি? ROUTINE, রুটিন। আচ্ছা, তার মানে আমাদের ক্লাস রুটিন হইলো আহ এখন আপনার ক্লাস রুটিন থাকলো, ম্যানেজ ক্লাস রুটিন করতে হবে। আচ্ছা, এটা আমি লিখে রাখলাম, এটা নাও লাগতে পারে। এখন দেখেন আর কোনো গ্যাপ আছে কিনা খেয়াল করে। এরপরে থাকবে আপনি ম্যানেজ টিচার, হ্যাঁ, ম্যানেজ ক্লাস, ক্লাস টিচার, ম্যানেজ ক্লাস টিচার। বুঝেন? এখানে আইসা কোন ক্লাস, কোন সাবজেক্ট, কোন টিচার, কোন ক্লাস, কোন সাবজেক্ট, কোন টিচার, এটা নিবে, এটাই ম্যানেজ টিচার, ঠিক আছে? ম্যানেজ ক্লাস টিচার মানে ক্লাস টিচার ম্যানেজ। ম্যানেজ কেন বলছি, আমরা যে অনেকগুলা একসাথে আইসে এখানে যুক্ত হয়ে কম্বাইন্ড একটা, যে আমরা একটা যে নাম্বার পাবো ওইটাই ম্যানেজ ক্লাস। আসলে ম্যানেজ ক্লাস টিচার, এই ক্লাস টিচার কোন কি কি দিয়ে ম্যানেজ হবে, ঠিক আছে? আর কি আছে ম্যানেজ ক্লাস টিচার? এই বললো অ্যাটেন্ডেন্স। একটু শেষ করে দেন স্যার। হ্যাঁ, শেষ করে দেবো। ATTENDANC, অ্যাটেন্ডেন্স। তারপরে থাকবে, তারপরে মার্কশিট, সেগুলা তো তারপরে রেজাল্টে তো জাননি আপনি এখনো। রেজাল্ট যখন যাবেন তখন, আপনি যখন পরীক্ষা নিবেন এক্সাম, ঠিক আছে, এক্সামে জাননি আপনি। এক্সাম আছে, রেজাল্ট আছে। ম্যানেজ এক্সামে যখন যাবেন তখন এই পার্ট,
তারপর রেজাল্টে যখন যাইবেন তখন আসবে গ্রেডিং ট্রেডিং সবকিছু, ঠিক আছে? আপনি এখনো জি স্যার। পর্যন্ত এই টিচারকে দিয়ে ক্লাস নেওয়াইতে পারেন নাই। আগে ক্লাসটা নিবেন, ক্লাস নেওয়ার পরে এক্সাম দিবেন, এক্সামের পরে আপনি রেজাল্ট দিবেন, রেজাল্ট দিতে গেলে গ্রেড ট্রেড এভরিথিং আসবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত সেভ দিলাম, আমরা অ্যাটেন্ডেন্স দিলাম, আর কি আছে? অ্যাটেন্ডেন্সের সাথে আরেকটা কি জানি আমি মনে করছিলাম, অ্যাটেন্ডেন্স এটাতে কিন্তু আবার ট্রান্সপোর্টও থাকবে, হ্যাঁ? ট্রান্সপোর্টে একটা বিষয় আছে, ট্রান্সপোর্ট সেটআপ দিতে হবে। যদি জি কেউ স্যার, ট্রান্সপোর্ট একটা বিষয় আছে। ট্রান্সপোর্ট একটা বিষয় আছে, ট্রান্সপোর্ট সেটআপ দিতে হবে আপনাদের। এটা অনেক কিছু আছে, এখন আমরা হয়তো বা 20% করছি, ঠিক আছে? টেবিলের স্ট্রাকচার 20% বা 10% আমরা 10 থেকে 20% আমরা ইয়া করতে পারছি। জি স্যার। আচ্ছা, তাই আমি আজকে এখানেই শেষ করলাম ক্লাস, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকেন, কিন্তু টাইম টু টাইম শুরু করবেন। ওকে স্যার। যে আমরা 1 ঘন্টা ক্লাস করাই নাই, ঠিক আছে? আমার টার্গেট ছিল 11:45, কিন্তু তো যাওয়া যাবে না, ওকে? আমরা ঠিক 15টায় শুরু করব, আমরা 10:30টায় ছেড়ে দিব, ঠিক আছে? জি ঠিক আছে স্যার। স্যার। আর বলেন। একদিন তো স্যার, একদিন মানে 10টা পর্যন্ত তারাবি থাকবে আর কি। এরপরে তো কমবে 30 মিনিট টাইম। আচ্ছা, আমরা 9:45 ধরে নিই, আপনি ধরে নেন 9:30, 9:30 সবাই অ্যাভেলেবেল থাকেন। স্যার 9:30 তো তারাবি শেষ তো হয় না স্যার। তাই না হলে যে আমি 15:10 দিছি। স্যার ওই ফোনে 10টা থাকুক স্যার, মিটিং পরবর্তীতে আছে। ক্লাসে থাকবে। এইটা গেল, এইটা এইটা যাওয়ার পরে আমরা যদি এটাই যাই, আমরা এইটাকে আনপিন করে দেই। আচ্ছা, আমরা কি করব, অ্যাটাচ করব না এখন, এইটাতে করবো, এইটাই প্লাস জি স্যার। ডকুমেন্ট না, ডকুমেন্ট না, আমরা জি যদি স্যার, ডকুমেন্টে। ডাউনলোডে হ্যাঁ, ডকুমেন্টে ডাউনলোডে রাখেন স্যার, যা ডকুমেন্টে। আমাদের ওইটা আমি একটু দেখে নিই কোনটা, এইটা সেন্ড করে দিলাম, আর এটা বলছেন পিন করে দিতে, তাই না? পিন করে দিলাম, তাহলে পিন 7 থাক, তো এটা পিন হইলো, ঠিক আছে? আপনারা দেখে নিয়েন। আজকে সবাই ভালো থাকেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার।